এই উম্মত তো এক নেকি দিয়ে জান্নাতে যাবে, এক নেকি দিয়ে। কয় নেকি? আপনি তো জানেন না আপনার দাম কত। আমার কাছেও তো সময় নাই যে আমি সারা রাত ধরে আপনাদেরকে দাম শোনাবো। এই উম্মত তো নিজের দাম জানে না। এক নেকি নিয়ে জান্নাতে যাবে এই উম্মত। কয় নেকি? কয় নেকি? এক গ্লাস পানি দিয়ে জান্নাতে যাবে। কয় গ্লাস? এই গরমের ভিতর থেকে কেউ এই বাজারে নামলো বাসের থেকে, আর পিপাসায় কাতর হয়ে দেখলো পানের দোকানের সামনে পানি রাখা আছে, আর যায় এক গ্লাস পানি পান করে ফেললো নাচি গাই। কিয়ামতের দিন যদি ও জান্নাতি হয় তা আল্লাহ এই দোকানদাররে ওর সামনে দাঁড় করায় দিবে। কোথায় যাও? জান্নাতে। এক গ্লাস পানি পান করছিলাম, বদলা দিয়া যাও, বদলা। তোমাকে তো চিনি না। চিনি তো না, কবে পান করলাম? তো তর্ক বিতর্ক চলবে। আল্লাহ জিজ্ঞেস করবে কি হইলো? জানেন আল্লাহ পাঠাইছেন কিন্তু উনি নিজেই, পেশটা উনি লাগাইছেন। তো জিজ্ঞেস করবে কি হইলো? এক গ্লাস পানি পান করছিল, জান্নাতে যায় বদলা না দিয়া। আল্লাহ বলে দাও। তো আল্লাহ আমি চিনি তো না, কোত্থেকে দিব? আমি পান করছি, আমার মনে নাই, চিনি না। তো আল্লাহ ভিডিও কিরামান কাতিমিন থেকে ভিডিও নিয়ে সামনে ধরবে। এইবার দেখ। অনেকক্ষণ দেখার পরে বলবে হ্যাঁ মনে উঠছিল, প্রচন্ড গরম ছিল তো, বাসে এসিও ছিল না, পিপাসায় কাতর হয়ে নামছি, আর নাজিগেই পান করে ফেলছি। আল্লাহ বলবে বদলা দে। কোত্থেকে দিব? আমি তো আপনার থেকে নিয়ে যাইতেছি, কোত্থেকে দিব? আল্লাহ বলবে খুশবিয়া দিয়া আখি গাওয়াত খুলিল জান্নাত, এর হাতে ধর আর একে জান্নাতে নিয়ে চল। এক গ্লাস পানি দিয়ে উম্মত জান্নাতে যাবে। বিশ্বাস হয় না? এক নেকি দিয়া যাবে। চলেন এটাও শোনায় দিই। এক নেকি হইলি পাস, জান্নাত অবধারিত। আল্লাহ পরীক্ষামূলক বলবে যা কিয়ামতের মাঠে দেখ তোকে এক নেকি কেউ দেয় কিনা। তো আপন জনের কাছে ছুটতে ছুটতে যাবে, সবার কাছ থেকে নৈরাশ হয়া যখন ফিরবে, এই বিশ্বাস নিয়া যে আমার জন্য দুজক অবধারিত। অপরিচিত একজন দূর থেকে ডাকবে এদিকায়। কাছে যাওয়ার পরে বলবে তোমার চেহারার এই দুরবস্থা কেন? আপন জনের কাছে বললাম কোনো কাজ হইল না, তোমাকে তো চিনি না। বইলা তো দেখতে পারিস। তো রাগ হইয়া বলবে একটা নেকি লাগবে, একটা নেকি। তারপর জান্নাত। তো জ্যাবের থেকে এক নেকি বাড়ি করবে আর বলবে এক নেকির জন্য চেহারার এই অবস্থা, ল এক নেকি বাগেন থেকে। তো নেকি পাবে না যে আকাশের চাঁদ পাবে, খুশিতে আত্মহারা হয়ে দৌড়াবে, আল্লাহর সামনে যায় দাঁড়াবে। আর বাপ নিয়া বলবে বাপ, দেখেন না যুবক যতদিন যৌবন হয় নাই লুঙ্গির খবরও আসিল না, ঠিক না? সত্য তো না ভুল? হ্যাঁ, লুঙ্গি কান্দে না মাথায় না পরনে। ঘুমে গেলে ঘুমের থেকে যখন উঠতো তো মা হাসতো আর বলতো তুমি কোথায়, লুঙ্গি কোথায়? কিন্তু এখন যুবক হইতে দেরি, রাস্তা দিয়ে হাঁটে, দেখেন ভাব কিরকম। মোটর সাইকেলে উঠলে ভাব আরো বেড়ে যায়, ঠিক না? আর যদি তালতো খালতো যদি মোটর সাইকেলের পিছে থাকলো তাহলে তো কোনো কথাই নাই, ফুল চার্জ বিলকুল, ঠিক না? ঠিক আমাদের স্বভাব এটাই। পাইলে কি করে? পাশ করার আগে একরকম, পাশ করতে দেরি, এখন আর কাউরে চিনে না। পাশের আগে মনে হয় যাকেই দেখতো উঠছে আপন ভাই মনে হয় আর কেউ নাই, ঠিক না? ও তো এক নেকি পেয়ে গেছে না, এখন কি কি পাশ।
আল্লাহকে যা বলতেছে ফাইলটা লন না। আল্লাহ বলে ফাইলটা লন না মানে আপনারা পাঠাইলেন নেকি আনতে, নেকি নিয়ে আসছি, তো আমার ফাইলটা দেখেন। আল্লাহ হাসবে আর বলবে, আল্লাহ তো জানে, বলবে নেকি তোকে কে দিল? কিয়ামতের মাঠে মনে হয় আপনি একলাই, আর কেউ নাই। আল্লাহ হাসবে আর বলবে, যে নেকি দিছে ওরে ডাইকা নিয়ে আয়। তো যা বলবে, ভাই তোরে আল্লাহ ডাকে। এতক্ষণই তো ভালো ছিলাম, দূরে ছিলাম, নেকি দিয়া তো বিপদে পড়লাম, এখন তো সামনে যেয়ে দাঁড়াইতে হবে। তো যাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে, কিরে নেকি দিলি কেন এই মাঠে? তোর ভিতরে বাপ চলে আসবে, আমার আসি তো একটা, কি কামে লাগবে? আসি তো একটা, ভাবলাম কিয়ামতের মাঠে একটা নেকি নষ্ট করে কি লাভ, ওর কামে লাগতেছে লাগাই দিলাম। আল্লাহ হাসবে আর বলবে, আমার চেয়ে বড় দাতা হইতে চাস তাই না? তো যে পাশ হয়ে গেছে, আল্লাহ ওকে বলবে, খুশ বিয়া দিয়া আখি কাওয়াদ খলিল জান্নাহ, দুইজন দুইজনের হাত ধর আর জান্নাতে চল, আমার চেয়ে বড় দাতা আমি কাউকে হইতে দিব না। যদি এক নেকি দিয়ে জান্নাতে যেতে পারে, তো আপনার কাছে তো 120টা আছে। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবেন না তো বলবেন না কেন? কি বলবেন আজকের থেকে? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের থেকে বাকিগুলা বলা বাদ দিয়া দেন। আমার কথা মানেন, রাগ হয়েন না। আমি কিন্তু কোরআন দিয়া দিলাম, কোরআনের অক্ষর আল্লাহর রাসূল বলছেন, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ হরফুন, মিম হরফুন, লা আলিফ লাম হরফুন, মিম হরফুন, লিকুল্লি হরফিন আশারাতু আমসালিহা। প্রত্যেক হরফের বদলায় 10 নেকি। কোরআনে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলবেন তো আজকের থেকে? তো কথা যেটা আমি শুরু করছিলাম, আমি গুছায়া নিয়ে আসতেছি যে আজকে মুসলমান বটে, কিন্তু ইসলামের ঘ্রাণ আমাদের ভিতরে নাই, ইসলামের রং নাই। না যুবকের কাছে ইসলামের রং আছে, না যুবতীর কাছে ইসলামের রং আছে, না শিক্ষিতের কাছে ইসলামের রং আছে, না অশিক্ষিতের কাছে ইসলামের রং আছে, না গ্রাম্যদের কাছে ইসলামের রং আছে, না শহরবাসীর কাছে ইসলামের রং আছে। কারো কাছে ইসলামের রং নাই। আল্লাহ চেতবে না তো চেতবে না কেন? আল্লাহ বলে, মুসলমান তোমাকে আমি কুদরত দিয়া বানাইলাম, তুমি আমার ইজ্জত রাখলে না, তুমি আমার লাজ রাখলে না, আমি সবর করব তো করব কতদিন? আজকে যেন আল্লাহ আমাদের বিরুদ্ধে চলে গেছে। দ্বিতীয়, আল্লাহ নির্বাচিত করা, বাছাই করা উম্মতে মুহাম্মদী বানাইছেন। ও শাহরাস্তির মানুষ, যে উম্মত হওয়ার জন্য নবীরা চোখের পানি পর্যন্ত ঝরাইছেন। আমি তুর পাহাড় দেখছি বিদায় আমার ভিতরে অনুভূতিটা বেশি। আমি কিতাব দেখা বলতেছি না, তুর পাহাড় দেখা বলতেছি। আমি তুর পাহাড় তখন দেখতে গেছি, তখন আমার ভিতরে অনুভূতি আসছে। বাদায়া নেহার ভিতরে লেখা আছে, মুসা এরকম কোন কিতাব নাই, এরকম কোন আসমানি কিতাব নাই, এরকম কোন নবী নাই, এরকম কোন রসুল নাই, এরকম কোন উম্মত নাই যাদের মুখে মুখে আমাদের আলোচনা না ছিল, আমাদের নবীর আলোচনা না ছিল, আমাদের আলোচনা না ছিল, কোরআনের আলোচনা না ছিল, সাহাবাদের আলোচনা না ছিল। কোরআন এই দিকে ইঙ্গিত দেয়, মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। তোমাদের আলোচনা আসমানি সমস্ত কিতাবের ভিতরে আমি ভরা দিছি, সমস্ত নবীর রাসূলদের মুখে মুখে লাগায়া দিছি, সমস্ত উম্মতের ভিতরে ছড়ায়া দিছি। এই জন্য মুসা আলাইহিস সালাম এক পর্বে আসছে, এই উম্মতের প্রতিদিন শুনতে 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 একদিন মুসা আলাইহিস সালাম ফাতারাদাত তাওরাত, তাওরাতকে সরাইয়া দিয়েছেন আর বলছে, আল্লাহ কিতাব লাগবে না, যেই কিতাব আল্লাহ নিজের কুদরতি হাতে লেখা দিয়েছেন, ফাতারাদাত তাওরাত, তাওরাত
উম্মতকে সরায়া দিয়া বলছে আল্লাহ লাগবে না, আমাকে উম্মতে মুহাম্মদী বানায়া দেন। আর কতই উম্মতের ফজিলত শুনবো। আল্লাহ বলতেছে মুসা সাবাক্তা মিনহুম, অনেক আগে চলে আসছো, উম্মত হওয়ার কোনো স্কোপ নাই। একটু ঠান্ডা হয়েছেন, বলছে ফারিনি, তাইলে একটু চেহারা দেখায় দেন। আল্লাহ বলে বাছাই করা শোকেজে রাইখা দিছি, বন্ধু আশা ব্যতীত বাহির করব না। কি মনে হয় বুঝেন নাই? কোথায় রাখছে? কোথায়? শোকেজে বন্ধু আশা ব্যতীত কি বাহির দেখানো, চেহারা দেখানো যাবে না। তো বলতেছে আসমিনি সাউতাহুম, তাইলে একটু আওয়াজ শোনায় দেন। আল্লাহ আমাদেরকে রুহের জগতে ডাক দিছেন উম্মতে মুহাম্মদ। ডাক দিতে দেরি, আমরা সাড়া দিতে দেরি করি নাই। আমরা সাড়া দিছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আপনার ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করছে মুসা আলাইহিস সালাম, কেমন শুনলা আওয়াজ? কয় মা সামিতু আহসানা মিনহু, এত সুন্দর আওয়াজ জীবনে শুনি নাই। এত সুন্দরভাবে জবাব দেওয়া যায় এটা কখনো ধারণাও ছিল। চলেন আরেকটা শোনায় দেন। নবী নবী দানিয়েল আলাইহিস সালাম, উনি বড় চালাক ছিলেন, চালাক। উনি উম্মত হওয়ার দোয়া করেন নাই। উনি জানেন উম্মত হওয়ার দোয়া করলে কবুল হবে না, তো উনি দোয়া করছেন আল্লাহ আমি উম্মত হইতে চাই না, মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী যখন আসবে তো এদের হাতের মাধ্যমে কাফন পরায়া আমাকে যেন দাফন করা হয়। আল্লাহ ওনার দোয়া কবুল করছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মজলিসে বলতেছিলেন সাতুফতা তুস্তার, ইরাকের ঐতিহাসিক নাম হলো তুস্তার। একদিন ইরাক স্বাধীন হবে, সাতাজিদুনা ফিহি দানিয়াল, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে, যিনি তোমাদের হাতের কাফন আর দাফনের জন্য অপেক্ষা করতেছেন। তো যেদিন ইরাক স্বাধীন হয়, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন এই হাদিস আমার মাথার ভিতরে বাড়ি মারতেছিল, খটকাইতেছিল, খটখট করতেছিল। তো আমি তালাশে নেমে গেছি যে দানিয়াল আলাইহিস সালামকে কোথায় পাবো। তো আমি রাজপ্রাসাদের ভিতরে ঢুকলাম, তো দেখলাম এক খুনখুনে বৃদ্ধ বসা, তার মাথার উপরে একটা তাবুত রাখা। তো আমি বৃদ্ধকে জিজ্ঞাসা করলাম লিমানিত তাবুত, এই কফিন কার? তো খুনখুনে বৃদ্ধ বলল যে লি দানিয়াল আলাইহিস সালাম, এই কফিনের ভিতরে দানিয়াল আলাইহিস সালামকে রাখা আছে। আর দানিয়াল আলাইহিস সালামের উপাধি ছিল হিব্বুল্লাহ। কি? এখন তো আবার পিছে যেতে হবে আমাকে। জান্নাতে যাওয়ার জন্য দেওয়া হয়েছে, জান্নাতে যাওয়ার জন্য। কিসের জন্য? আমি প্রমাণ দিতেছি আপনাকে। মুফাসসিরে মুহাদ্দিসে জামান মারা যাওয়ার পরে বন্ধুরা স্বপ্নে দেখছেন, জিজ্ঞাসা করছেন কি ব্যবহার করা হলো তোমার সাথে? কয় দাড়ি দেখায়া জান্নাতে চলে গেছে। কয় দাড়ি দেখায়া মানে আল্লাহর সামনে যখন উপস্থিত হইছি, তো আল্লাহ জিজ্ঞাসা করছে ওই খাটাস বুড়া, ওই সাদা দাড়িওয়ালা বুড়া কি নিয়ে আসছস? হাদিস মনে উঠছে। তো আল্লাহকে বলছি কি আপনি কি সত্য বলেন নাই? জিবরিল কি সত্য বলে নাই আমাদের নবীজিকে? নবীজি কি সত্য বলে নাই সাহাবাদেরকে? সাহাবারা কি সত্য বলেন নাই ওনার ছাত্রদেরকে? ওই ছাত্ররা কি সত্য বলে নাই আমাদেরকে? আপনি নাকি সাদা দাড়ি দেখলেন, লজ্জা পান, এখন তো উল্টা দেখতেছি চোখ বড় বড় করতেছেন। তো আল্লাহ হাসি দিয়া বলতেছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, তোকে মাফ করে দিলাম, যা।
কেননা হাদিসে আছে ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি যী শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। উম্মতে মুহাম্মদীর ভিতর থেকে মুসলমান অবস্থায় যে একটা দাড়িও পাকাইতে পারলো, একটা দাড়ি, ওকে দেখলে আল্লাহ লজ্জা পায়, লজ্জা। শাস্তি দেন না। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই থাকতো, তাহলে সকালে উঠা আমি ক্লিন শেভ করি তো করি কি করে? হাজী মদিনা মুনাওয়ারা দাড়ি ছাড়া যায় তো যায় কি করে? আল্লাহর রাসূলের রওজায় সালাম দেওয়ার পরে বাড়িতে আইসা দাড়ি কাটে তো কাটে কি করে? যদি নবীর আদর্শ থাকতো। আজকে আদর্শ নাই, আমরা নবীর ইজ্জত রাখি নাই। এই গরম শুধু শুধু আসে নাই। বাংলাদেশ কোনদিন ৭৫ বৎসর ধরে এই গরম কোনদিন দেখে নাই। এই মাটির বয়সে এই গরম মাটি কোনদিন দেখে নাই। সত্য তো? এই গরম কেন? সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত কেন? ফিলিস্তিন আপনারা মিডিয়ায় দেখছেন, আমি 14 বছর আগে চোখে দেখে আসছি। আমার চেয়ে ফিলিস্তিন আপনারা বেশি চিনেন না। আমি জানি ফিলিস্তিনের মাটিতে কয়জন নবী শুয়ে আছে, শুধু জানি না, আমি দেখা আসছি। কয়জন সাহাবীর কবর আছে। ওয়াদিয়ে খলিল কোন জায়গায় আমি চিনি, ইব্রাহিম খলিল কোথায় শুয়ে আছে। ওয়াদিয়ে মুসা কোথায় আমি চিনি, যে মুসা আলাইহিস সালাম কোথায় শুয়ে আছে। ফিলিস্তিনের জমিন আপনারা চিনেন না। ওর বালুর প্রত্যেকটা কণার সাথে বরকত মিশ্রিত আছে। বারাকনা হাওলা। যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ১৬ লক্ষ নবীদেরকে জীবিত করে দাঁড় করানো হয়েছে, একত্রিত করা হয়েছে। আমাদের নবীজি ১৬ লক্ষ নবীদের ইমামতি করছেন। প্লেন বহুত দূর দৌড়ায়, তারপরে আকাশে ওঠে। আরশে যাওয়ার প্লেন বুরাক মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রানওয়ে ছিল। দৌড়াইতে 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 ওই রানওয়েতে যায়া ইমামতি যখন শেষ, তখন প্লেন ওইখান থেকে আরশের জন্য টেক আপ করছে। ওই জমিন ৩৪-৩৫ হাজার লোক মারা যাইতেছে কমপ্লিট। আজও বিজয়ের কোন চিহ্ন দেখা যায় না। আজও তো বিজয়ের কোন চিহ্ন দেখা যায় না। এক ঈদ তো ওরা করলো লাশ দিয়া আর গুলি দিয়া। আমি জানি না সামনের ঈদ কি দিয়া করবে। সারা দুনিয়ার মুসলমান এত নির্যাতিত কেন? এত নিষ্পেষিত কেন? এত অবহেলিত কেন? এত দীক্ষিত কেন? এত ঘৃণিত কেন? এত বঞ্চিত কেন? এত লাঞ্ছিত কেন? কারণ কি? আজকে তো আমাদের যুবক যুবতীরা পর্যন্ত নেটে দেখা এখন আর ইসলামের সাজে সাজতে চায় না, নবীর আদর্শে সাজতে চায় না। ও এখন বিজাতিদের সাজকে পছন্দ করে। ও ভাবে কমসে কম যতক্ষণ পর্যন্ত আমার আইডি না দেখবে, ততক্ষণ পর্যন্ত তো আমার সাজ দেখা ভাববে আমি ওদের দলে। আমাকে হয়তো কিছু নাও বলতে পারে। তোমার ধারণা ভুল। যুবক, পায়ে হাত রাখি, তোমার ধারণা ভুল। কেন এখন সব অনলাইন। তুমি জন্ম নিবন্ধন করাইতে দেরি, অনলাইনে দুনিয়া জানতে দেরি করে না তোমার ধর্ম কি। কেন তুমি যখন জন্ম নিবন্ধন করাইতে গেছ, ওইখানে লিখতে হয় ধর্ম কি।
তোমার মা বাবা ইসলাম লেখা দিয়ে আসছে, দুনিয়া ওই মুহূর্তে জেনা ফেলছে ইউ আর মুসলিম, তুমি মুসলমান। তারপরে স্কুলে যেদিন গেছো ওই দিনও জেনা ফেলছে, তারপরে যেদিন আইডি বানাইছো ওই দিনও জেনা ফেলছে, যেদিন পরীক্ষার ফর্ম ফিল আপ করছো ওই দিনও জেনা ফেলছে, যেদিন চাকরির জন্য অ্যাপ্লিকেশন করছো ওই দিনও জেনা ফেলছে, যেই দিন পাসপোর্ট বানানোর জন্য অ্যাপ্লিকেশন করছো ওই দিনও জেনা ফেলছে। তুমি ভাবতেছো তোমার এই পোশাক আর আশা, তোমার চাইল আর চলন, তোমার বিজাতিদের রূপে রূপান্তর হওয়া, সাজে সজ্জিত হওয়া তোমাকে বাঁচায় দিবে? ওরা এটা দেখবে? ওরা অনলাইন দেখে ফেলছে, ওরা আর তোমার রূপরেখা দেখবে না। বরং আজকে আমরা নির্যাতিত এই জন্যই, আমরা আল্লাহরও ইজ্জত রাখি নাই, রসুলেরও ইজ্জত রাখি নাই। যদিও চোখের পানি ঝরাইতে ঝরাইতে গেছে, আমরা নবী চিনি না, শুধু জানি নাম, চিনি না। চিনা অন্য জিনিস, নাম জানা অন্য জিনিস। আজকে উম্মতে মুহাম্মাদি রসুল চিনে না। যদি চিনতো যে রসুল কে, মর্যাদা কত বড়, প্রয়োজনীয়তা কতটুকু, আমি প্রয়োজন রাখি কতটুকু, কতটুকু আমার দরকার হবে, সর্বগাটিতে কতটুকু আমার দরকার হবে, এটা যদি বুঝতো তো রব্বে কাবার কসম উম্মতে মুহাম্মাদি সে চুল কাটবে নেটে দেখা, বিজাতিদের সাজে সাজবে, 14 তারিখ উদযাপন করবে, 31st নাইটে জমিনকে কাঁপায় দিবে। আবার কোনদিন সম্ভব ছিল? এই জন্যই আমার কথা শুরু ছিল, মুসলমান বটে কিন্তু ইসলামের রং নাই, উম্মত বটে কিন্তু নবীর কোনো আদর্শ নাই। আমরা নবীর লাজ রাখি নাই। হায় হায়, দুই একটা শোনাই সারাস্তির মানুষ, দেখি বুঝে আসে কিনা, দেখি বুঝে আসে কিনা, বুঝে আসে কিনা দেখি। ওই রসুল, ওই রসুল সমগ্র সৃষ্টির আগে, সমগ্র সৃষ্টিরও আগে যিনি আল্লাহর কাছে, সমগ্র সৃষ্টির আগে, এখনো সৃষ্টি তৈরি হয় নাই, কোন সৃষ্টি আল্লাহ তৈরি করেন নাই, তারও 1000 বৎসর আগে সূরা ইয়াসিন আল্লাহ তেলাওয়াত করছেন। ইয়াসিন আমাদের নবীজির নাম, 10টা নামের একটা নাম, যে 10টা নাম আল্লাহ নিজে রাখছেন। আল্লাহ ডাক দিছেন ইয়াসিন, তারপরে আল্লাহ কসম খাইছেন কুরআনিল হাকিম, তারপরে আল্লাহ বলতেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার আমাকে বলে, আল্লাহ গ্রামার ভুল করতে পারে না, আমি হয়তো পারি, আমরা হয়তো পারি, আল্লাহ গ্রামার ভুল করতে পারে না। আরবি গ্রামার হিসাবে বোঝা যায়, মনে হয় নবীজি ওই সময়ও আল্লাহর পাশে বসা ছিল, নাইলে আল্লাহ ইন্নাকা লামিনাল মুরসালিন বলতে পারে না, ইন্না হু লামিনাল মুরসালিন বলতে হইতো। আল্লাহ বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন। বন্ধু, আপনি নবী হিসাবে প্রেরিত, কিন্তু আমি ওই তর্কে যাইতে চাই না যে কোন রূপে ছিল, কোন রূপে ছিল এটা আল্লাহ জানেন, কিন্তু কিন্তু ছিল, কিন্তু কিন্তু ছিল সৃষ্টিরও 1000 বৎসর আগে। কেমন নবীর উম্মত আপনার? সৃষ্টিরও 1000 বৎসর আগে, সৃষ্টিরও 1000 বৎসর আগে। দুনিয়া তো জানতই না, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জানাইতেন তো দুনিয়া তো প্রশ্নের উত্তরই জানতো না। যখন মানুষ তৈরি করার পরে, রূহ তৈরি করার পরে আল্লাহ রূহের জগতে আমাদেরকে জিজ্ঞাসা করছিলেন
আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এটার জবাব মানুষের জানা ছিল না, না কোনো নবী রাসূলের জানা ছিল, না কোনো মানুষের জানা ছিল। সর্বপ্রথম যিনি আমাদেরকে শুনাইছেন, আমাদেরকে শিখাইছেন, যিনি আমাদেরকে জানাইছেন, সর্বপ্রথম যিনি চিৎকার দিয়া উঠছে বালা, আর ওনার বালা শুই না সবাই আমরা চিৎকার দিয়ে উঠছি বালা। যিনি আমাদেরকে প্রশ্ন জবাব শিখাইছেন মুহাম্মাদুর কি? মুহাম্মাদুর, আরে বলেন না মুহাম্মাদুর, আবার বলেন মুহাম্মাদুর। এটা বারবার বলাইতেছি এই জন্য, এটা বলতে দেরি 120 নেকি পাইতে আপনি দেরি করবেন না। আর যেইভাবেই বলেন নেকি পাইবে কি পাইবে না এটা ওলামাদের ব্যাপার, আমার ব্যাপার না। কিন্তু আমি বলবো যে বলবে মুহাম্মাদুর রাসূল, উনি কয় নেকি পাবে? 120 নেকি। কেন কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। সে কোরআন উচ্চারণ করছে, এই জন্য 12 হরফ 10 দিয়া পূরণ দিলে 120 নেকি পাবেন। এই জন্য পায়ে হাত দিয়া বলবো, যখনই নিজের নবীকে স্মরণ করবেন তো কমসে কম এইভাবে স্মরণ করেন মুহাম্মাদুর 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 বলে। বাকিগুলা কি করব না, আমি নিষেধ করতেছি না, কিন্তু ওটাতে সওয়াব কি হবে এটা আমি জানি না। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি পাবেন, এটার গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি। এই জন্য বলতেছি, যখনই নবীজির নাম বলবেন কি বলবেন? মুহাম্মাদুর। আরে সবাই বলতে চায় না, এত কৃপণ আপনারা। মুহাম্মাদুর। আমাদের নবীজিকে আল্লাহ এক এক নবীর এক একটা গুণ দিছেন। 20 নবীর কয়টা? 20টা গুণ দিছেন। যখন আমাদের নবীজি দুনিয়াতে আসেন, মাত্র মার পেটের থেকে চাদরে রাখছেন। চাদরে রাখতে দেরি, ডাইন দিক হয়ে সেজদা করতে দেরি করেন নাই, লম্বা সেজদা। তারপরে সেজদার থেকে উঠা তাহিয়াতুর সুরতে বসছেন, আর শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি। আম্মা জান বলেন, সমস্ত জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই, আর রুম আর পারস্যের সমস্ত উপস্থাপনা আমার সামনে উদ্ভাসিত হইতে দেরি হয় নাই। আমি আশ্চর্য হয়ে দেখতেছিলাম। একটু পরে স্বাভাবিকভাবে শুয়া পড়ছেন, দৌড়ে যে কোলে নিছেন। কোলে নিতে দেরি, আকাশের ছাদ ফাটতে দেরি হয় নাই। আকাশের ছাদ ফাটতে দেরি, ঘরের ভিতরে কুয়াশা ঢুকতে দেরি করে নাই। এক সময় পুরা ঘর কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে। উপর থেকে একটা আওয়াজ আসছে, গায়িবু হাদা তিফ, কয়েক মিনিটের বাচ্চা, যেই বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমস্ত জগৎ ঘুরায় নিয়ে আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে চেহারায় চিনে, নামে চিনে, গুণে চিনে। পর মুহূর্তে যেন কেউ না বলতে পারে যে আমি আপনার বন্ধুকে চিনি না। এই কথা যেন বলার সাহস কাউকে না হয়। আম্মা জান বলে, আওয়াজ আসতে দেরি, আমার কোলে থেকে গায়েব করতে দেরি করে নাই। একটু পরে আওয়াজ আসছে, আরিদু আলাইহি কুল্লি রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরো। মিনাল জিন্নি, জিনদের, ইনসি, মানুষের, ওয়াল মালাইকা, ফেরেশতাদের, ওয়াল ওয়াহশি, সমগ্র প্রাণীর যত ভালো গুণ আছে, ওয়া তায়রি, এমনকি পাখির ভালো গুণটা পর্যন্ত ঢুকাও। তারপরে আওয়াজ আসছে,
আতুহু তর্জমা করব না, শুধু শোনায় চলে যাব। আতুহু খুলুক আদম মারিফাতা শীশ শুজাআতা নূহ খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাঈল রিদা ইসহাক ফাসাহাতা সালেহ হিকমাতা লূত বুশরা ইয়াকুব জামালা ইউসুফ সবরা আইয়ুব তাআতা ইউনুস জিহাদা ইউশা সাউতা দাউদ হুব্বা দানিয়াল ওয়াকারা ইলিয়াস জুহুদা ঈসা কুওয়াতা মূসা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। উপর থেকে ফেরেশতারা জিজ্ঞাসা করছে, নবী তো এই 20 জন না? আওয়াজ আসছে, অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায় দাও, ডুবায়। তো দানিয়াল আলাইহিস সালাম ছিল হিজবুল্লাহ। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে উঠছেন, সাদাকা রাসূলুল্লাহ, সাদাকা মুহাম্মাদুর, সাদাকা মুহাম্মাদুর বলে চিৎকার দিয়ে উঠা বলছেন আল্লাহু আকবার। সাহাবা জমা হয়ে গেছেন, কফিন নামানো হয়েছেন, খুলছেন তো দেখছেন নবী, নবীর চেহারা তো নবীর চেহারাই হয়, ঠিক না? কি কি তো উনি দোয়া করছিলেন যে আমি যেন উম্মতে মুহাম্মাদীর হাতে কাফন এবং দাফন হয়। আপনি তো জানেন না আপনার দাম কত। ওই রসুলের উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন, ওই রসুলের উম্মত বানাইছেন, ওই রসুলের উম্মত বানাইছেন। কিন্তু আজকে আমরা নবীর লাজ রাখি নাই, ইজ্জত রাখি নাই, যার কারণে আজকে এই দুরবস্থা মুসলমানের। আল্লাহ নারাজ হয়ে গেছেন। আমি নিয়ে যেতেছি জলদি আপনাদেরকে শেষ সীমানায়, অতি তাড়াতাড়ি নিয়ে যাবো। আল্লাহ নারাজ হয়ে গেছেন, আমরা লাজ রাখি নাই, ইজ্জত রাখি নাই, ইজ্জত রাখি নাই। যদিও হুকুম ছিল আমাকে মানো, আমাকে মানো হুকুম ছিল, আল্লাহর হুকুম ছিল আতিউল্লাহ, আল্লাহকে মানো। কিন্তু এখানে একটা প্রশ্ন ছিল, প্রশ্ন, আপনাকে মানবো তো মানবো কি কইরা? লা তারাকাল উয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুকাদ দুনুন, ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো সাথে সাথে আরো 99টা পদের মালিক। আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বির, আপনি তো খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিউল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখী আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله। আপনি তো 99 পদের মালিক, আপনাকে মানবো তো মানবো, কি করে মানবো? তো আল্লাহ ঘোষণা দিবেন আমাকে মানতে হবে না। ইন তুতিমান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমাকে আমার বন্ধুকে মানবে সে যেন আমাকে মানলো, আমাকে মানতে হবে না, আমার বন্ধুকে মাইনা দেখো। আজকে আল্লাহ নারাজ এই জন্য নারাজ যে উম্মত তো বলি বটে,
কিন্তু নবীর আদর্শ থেকে বহু দূরে। আজকে নবীর আদর্শ ছেড়া গেছে, ওই রসুলের আদর্শ। চলেন 3-4টা দেখায় শেষ করি, যে জীবনে কোনোদিন চোখের পানি শুকায়া দেখে। শাহরাস্তির উলামা, শাহরাস্তির মানুষ ভালো মতে শোনেন। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা সালা আরা কাতাব কি, যখনই দেখি চোখে পানি কেন?